हरे कृष्ण। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामी निते नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी प्रसाद तारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तबिंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण। তো গত আমাদের একাদশী যে গেছে সেই একাদশীর নাম ছিল সফলা একাদশী। সফলা একাদশীর পরে পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম হচ্ছেন পুত্রদা একাদশী। তো পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী ছিল সফলা এবং পৌষ মাসের শুক্লপক্ষের যে একাদশী তার নাম হচ্ছেন পুত্রদা। মহারাজ যুধিষ্ঠির যথারীতি ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করলেন, হে কৃষ্ণ, পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, বিধি বা কি, কোন দেবতা ওই দিনে পূজিত হয়? অ্যাকচুয়ালি আমি কার পূজা ওই দিনে করব এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে এই ব্রতফল প্রদান করেছিলেন? কৃপা করে আমাকে সবিস্তারে বলুন। তো যুধিষ্ঠির মহারাজের প্রশ্নের উত্তরে ভগবান যথারীতি বলছেন যে, হে রাজন, এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ। যে এই একাদশীর নাম হচ্ছেন পুত্রদা। সর্বপাপ বিনাশিনী ও কামদা এই একাদশীর অধিষ্ঠাত্রী দেবতা হচ্ছে সিদ্ধিদাতা নারায়ণ। অর্থাৎ এই একাদশীতে সিদ্ধিদাতা নারায়ণের কে পূজা করতে হবে নারায়ণের। তো ত্রিলোকে এর মতো শ্রেষ্ঠ কোনো ব্রত নেই। এর ব্রতকারীকে নারায়ণ বিদ্বান ও যশস্বী করে তোলেন। যারা এই একাদশী ব্রত পালন করেন, ভগবান নারায়ণ তাদেরকে বিদ্বান করেন। তিনি অত্যন্ত জ্ঞানী হন, বিদ্বান হন, যশস্বী, তার অনেক ধন সম্পদ হয়। এখন আমার কাছে এই ব্রতের মাহাত্ম্য তুমি শোনো, ভগবান বলছেন। এই ব্রত পালন করলে কি হয় বললাম, এই ব্রতের মাহাত্ম্যটা তুমি এখন শোনো। ভদ্রাবতী পুরীতে সুকেতুমান নামে এক রাজা ছিল। সুকেতুমান। ভদ্রাবতীটা কোথায়? ভদ্রাবতী পুরীটা হচ্ছে বর্তমানে যে কর্ণাটকের শিমুগ্গা জেলা আছে, কর্ণাটকের শিমুগ্গা জেলায় সেই ভদ্রাবতী নামে এক শহর আছে। শিমুগ্গা জেলায় ভদ্রাবতী শহর, সেটাকে ভদ্রাবতী পুরীও বলা হয়। সেই ভদ্রাবতী পুরীতে সুকেতুমান নামে এক রাজা ছিল। তার রানীর নাম ছিল শৈব্যা। তো রাজদম্পতি বেশ সুখেই দিন যাপন করছিলেন, কিন্তু বংশরক্ষার জন্য বহুদিন ধরে ধর্মকর্ম অনুষ্ঠান করেও কোনো পুত্র লাভ ওরা করতে পারলেন না। যথারীতি ন্যাচারাল নিয়মে যখন পুত্র হচ্ছে না, তখন তারা বিভিন্ন ধর্মকর্মের অনুষ্ঠান করলেন, কিন্তু তাতে কোনো ফল এরা পাচ্ছেন না। তখন রাজা দুশ্চিন্তায় অত্যন্ত কাতর হয়ে পড়লেন। রাজার দুশ্চিন্তার কারণ কি ছিল? যে তার সকল ঐশ্বর্য আছে, কিন্তু পুত্রহীন রাজার মনে কোনো রকম সুখ ছিল না। তার দুশ্চিন্তার একমাত্র কারণ ছিল তার বংশরক্ষা। পুত্র পরবর্তী বংশরক্ষা করেন, এবং বংশরক্ষা কি করে হবে? রাজা এমন দুশ্চিন্তায় ছিলেন, এবং তার যে এত ঐশ্বর্য, তার যে প্রতিপত্তি, এগুলো কে দেখাশোনা করবেন? তিনি ভাবতেন যে পুত্রহীনের জন্ম বৃথা এবং গৃহশূন্য। সাধারণত পুত্র যখন ঘরে আসে তখন পিতা এবং মাতা অত্যন্ত খুশি হন। পিতা মাতার সম্পর্ককে আরও অনেক দূরে যে নিয়ে যায়, সেই সম্পর্কটা হচ্ছে পুত্র বা পুত্রী, সন্তান। সেই সম্পর্কটা হচ্ছে সন্তান। সন্তানের স্নেহ লালন করতে করতে পিতামাতাও অনেক সময় একসাথে থেকে থাকে, সেজন্য পুত্রের খুব দরকার। এবং রাজা বলছেন যে পিতৃদেব মানুষলোকের কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ আছে তা পুত্র বিনা কখনোই পরিশোধ হয় না।
আমাদের জন্মের পরে আমরা কিছু ঋণ নিয়ে জন্মগ্রহণ করি। যেমন প্রথম ঋণ হচ্ছে পিতামাতার কাছে আমাদের ঋণ, তারপর হচ্ছে গৃহের প্রতি আমাদের ঋণ, তারপরে আত্মীয় স্বজনের প্রতি আমাদের ঋণ, সমাজের প্রতি আমাদের ঋণ, দেবতাদের প্রতি আমাদের ঋণ, পুত্র সন্তানাদির প্রতি আমাদের ঋণ। এই ধরনের ঋণগুলো নিয়েই আমাদের জন্মগ্রহণ করতে হয়, তাদের ঋণ পরিশোধ করতে হয়। তো রাজা বলছেন যে পুত্র বিনা তো এই ঋণ কখনোই শোধ হবে না। পুত্রবান জনের এই জগতে, পুত্রবানদের কি অবস্থা তাও রাজা চিন্তা করছেন যে পুত্রবান জনের এই জগতে যশলাভ, উত্তম গতি লাভ হয়, তাদের আয়ু, আরোগ্য, সম্পত্তি প্রবৃদ্ধি বিদ্যমান থাকেন। যাদের পুত্র আছেন তাদের আয়ু বর্ধিত হয়, তারা রোগ কম হয়, অসুখ থেকে মুক্তি পান তারা। এবং বর্তমান সময়ে কিন্তু বিপরীত দিকটাই আমরা দেখছি। বর্তমান সময়ে পুত্র লাভ হলেও এই জিনিসগুলো আমাদের কিছু হচ্ছে না। যে পুত্র আমাদের দেখাশোনা করবেন এমন এমন চিন্তা হচ্ছে ঘুরে বাড়ি। পুত্র দেখাশোনা নাও আপনাকে করতে পারেন, তাই হচ্ছে। আপনি লালন পালন করে, যে শিক্ষা দিয়ে পুত্রকে আপনি লালন পালন করে বড় করছেন, আপনার সেই কুশিক্ষার কারণে আজকে পুত্র আপনাকে বাড়ি থেকে, ঘর থেকে নিয়ে বৃদ্ধাশ্রমে রাখছে। এটা হচ্ছে, নয়তো এত আমাদের পুরো ইন্ডিয়াতে এত বৃদ্ধাশ্রম বাড়ার কোনো প্রয়োজন পড়ে না। শেষকালে পুত্র তার মা বাবাকে দেখে না, এর চেয়ে বড় হতভাগ্য জাতি পৃথিবীতে আর নেই। এটা আমরা অত্যন্ত হতভাগ্য। তার পিছনে কারণও আছে। যথারীতি শিক্ষা পুত্রকে আমরা দিতে পারছি না, সন্তানদের আমরা দিতে পারছি না। সন্তানের শিক্ষার অভাবের জন্যই আজকে আমাদের সন্তানেরা আমাদের গৃহ থেকে বৃদ্ধাশ্রমে নিয়ে রাখছেন শেষ বয়সে, এবং কষ্ট করতে হচ্ছে আমাদের। যদি গীতার শিক্ষা সন্তানকে প্রথমতে দিতাম তো সন্তানের একটা দায়িত্ববোধ হতো। দায়িত্ববোধ থেকে সন্তান কখনোই তার পিতামাতাকে বৃদ্ধাশ্রমে নিয়ে পাঠাতো না। তো যাই হোক, রাজার অবস্থায়, তখনকার অবস্থা এমন ছিল না। রাজা বলছেন, তো রাজা এক সময় চিন্তা করলেন যে আমার তো এই কুলেও কিছু হবে না, পরে কুলেও কিছু হবে না, যেহেতু আমার পুত্র নেই, তাই আত্মহত্যাই করি আমি। আমার আত্মহত্যা করাই উত্তম। মানুষ আমাকে কি করবে? কেমন রাজা একটা পুত্র সন্তান জন্ম দিতে পারছে না? তো এই অবস্থায় রাজা চিন্তা করে আত্মহত্যা করার তার চিন্তা করলেন। একটা সময় আবার ভাবলেন, আত্মহত্যা তো মহাপাপ। আত্মহত্যা করে আমার পুত্রহীনতা কি কখনো দূর হবে? আত্মহত্যা তো এই দেহটার বিনাশ হবে, কিন্তু আমার পুত্র হত্যা কি কখনো দূর হবে? রাজা এমন চিন্তা করছেন। তারপর একদিন রাজা নিবিড় বনে গমন করলেন। বনে গমন করতে করতে দ্বীপ্রহর অতিক্রান্ত হতে রাজা ক্ষুধা এবং তৃষ্ণা কাতর হতে লাগলেন। এদিক ওদিক জলাদির অনুসন্ধান করলেন। আগের দিনে আমাদের মতো তো এখনের মতো টিউবওয়েল বা আপনি সুইচ টিপলেই জল চলে আসবে এমন সিস্টেম ছিল না। এরা সরোবর, কুয়ো এগুলো থেকে সব জল সংগ্রহ করত, খাওয়ার জলও এগুলো থেকে সংগ্রহ করত। তো রাজা এদিক ওদিক জলাদের অনুসন্ধান করতে লাগলেন। তিনি চক্রবাক রাজংশ নামক এবং নানা রকম মাছে পরিপূর্ণ একটি সরোবর দেখতে পেলেন। তখন আপনি যদি খুঁজেন, মন দিয়ে খুঁজেন, তাহলে তো ভগবানকে পাওয়া যায়। ভগবানকে খোঁজার আপনাকে জানতে হবে। রাজা তো একটা সরোবর খুঁজছিলেন, পেয়ে গেছেন। তো সরোবরের কাছে রাজা তার তৃষ্ণা নিবারণ করলেন। তার কাছে একটা মনির আশ্রম দেখলেন, মনিদের, ঋষিদের একটা আশ্রম ছিল। তিনি সেখানে উপস্থিত হলেন। তিনি তো রাজা, সমস্ত তার বিচরণ আছে তার রাজ্যে। তো সরোবরের তীরে মণিগণ বেদ পাঠ করছিলেন। তো মণিদের শ্রীচরণে তিনি দণ্ডবত প্রণাম করলেন এবং মণিগণ রাজাকে বললেন, হে রাজন, আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি। আপনার কি প্রার্থনা বলুন। আপনি এসছেন আমাদের গৃহে, আমাদের প্রণাম করেছেন, আমরা আপনাকে আশীর্বাদ করব। আপনার কি প্রার্থনা সেটা খুলে বলুন। তো রাজা বললেন, আপনারা কে? রাজা জানতে চাইলেন যে আপনারা কে এবং কি জন্যই বা এখানে আপনারা সমাগত হয়েছেন, যে আপনাদের এখানে সমবেত হওয়ার উদ্দেশ্যটা কি?
মুনিগণ বললেন, হে মহারাজ, আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধা, আমরা হচ্ছি বিশ্বদেব। এই সরোবরে স্নান করতে এসেছি। আজ থেকে 5 দিন পরেই মাঘ মাস আরম্ভ হবে। আজ পুত্রদা একাদশী তিথি, আজকে হচ্ছে পুত্রদা একাদশী তিথি। তো পুত্র দান করে বলেই এই তিথির নাম হচ্ছে পুত্রদা। তো এই তিথিতে পুত্রদান করা হয়, সেজন্য এই তিথির নাম হচ্ছেন পুত্রদা। তো সুতরাং তারপর বলছেন, তাদের কথা শুনে রাজা বললেন, মুনিবর, রাজার মনে তো মানে প্রদীপ জ্বলছে, ফুর্তি হচ্ছে রাজার মনে। রাজা বলছেন, মণিবৃন্দ, আমি অপুত্রক, তাই এক পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি। এখন আপনাদের দেখে আমার হৃদয় আশার সঞ্চয় হয়েছে। এই দুর্ভাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন। মণিগর যেমন বলছিলেন যে প্রার্থনা করুন, তদ্রূপ রাজাও প্রার্থনা করলেন যে আমি অত্যন্ত দুর্ভাগা, আমার কোনো সন্তান নেই, কৃপা করে আপনি একটি পুত্র আমাকে প্রদান করুন। মণিগণ বললেন, হে রাজন, আজ সেই পুত্রদা একাদশী তিথি, তাই এখনই আপনি এই ব্রত পালন করুন। ভগবান শ্রী কেশবের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে। তো মণিগর বললেন যে আপনি খুব সঠিক সময়ে এসেছেন, আজকেই সেই তিথিটা, সুতরাং আপনি ব্রত পালন করেন। ভগবান শ্রীকৃষ্ণ অবশ্যই, কেশব শ্রীকৃষ্ণই আপনাকে একটা পুত্র দান করবেন। তখন মণিগণের কথা শোনার পর যথাবিধানে রাজা কেবল ফলমূল আহার করে সেই ব্রতর অনুষ্ঠান করলেন এবং দ্বাদশীর দিনে উপযুক্ত সময়ে শস্যাদি সহযোগে পালন করলেন এবং মুনিদের প্রণাম করে তিনি গৃহে ফিরে এলেন। ব্রত প্রভাবে রাজা যথাসময়ে একটি পুত্র প্রাপ্ত হলেন। হরি বল। তারপর ভগবান বলছেন, হে মহারাজ, যুধিষ্ঠির মহারাজকে বলছেন, এই ব্রত সকলের পালন করার কর্তব্য। মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রতের বর্ণনা করলাম। নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদা একাদশী ব্রত পালন করবে তারা পুত্র নামক নরক থেকেও পরিত্রাণ হবে। 28টা নরকের মধ্যে পুত্র নয়, পুত নামক একটা নরক আছে, সেই নরক থেকেও পরিত্রাণ তারা পাবে। আর এই ব্রতের কথা শ্রবণ কীর্তনে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায়। হ্যাঁ, ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রতের মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। অর্থাৎ একটা হচ্ছে এই ব্রত যদি আপনি পালন করেন, আপনার যদি পুত্রহীন হন, অবশ্যই এই পুত্র আপনার ভগবান দেবে আপনাকে। এবং আরও বলা হয়েছে কি, যে আরও সুন্দর কথা বলা হয়েছে, এই ব্রত যারা পালন করেন তারা অগ্নিষ্টম যজ্ঞের ফল লাভ করেন। অগ্নিষ্টম যজ্ঞ একটা আছে, সেই যজ্ঞ করলে যে ফল হয়, এই একাদশী ব্রত, পুত্রদা একাদশী ব্রত পালন করলে একই ফল হয়। এবং সেটা কোথায় বর্ণনা করা আছে? ব্রহ্মাণ্ড পুরাণে বর্ণনা করা আছে। হরে কৃষ্ণ। আপনারা সবাই একাদশী ব্রত পালন করুন। পুত্রদা একাদশী ব্রত সবাইকে শুভেচ্ছা রইল। পুত্রদা একাদশী সঠিক নিয়মে আপনারা পালন করুন। মহারাজ যেমন ফলমূল খেয়েছিলেন, আপনারাও যাদের পুত্র নেই ফলমূল খেয়ে ভগবানের কাছে প্রার্থনা করুন। ভগবানের কাছে পুত্র লাভ অবশ্যই আপনাদের হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ।